আমরা একত্রিত হয়ে অনেক শক্তিশালী হয়েছি। গুড মর্নিং এভরিওয়ান। এটা হচ্ছে আমার সেই বাগান যেটার সঙ্গে আপনাদেরকে আমি পরিচয় করে দিতে চেয়েছিলাম। এখন পাতা তোলার মরশুম। উত্তরাধিকার সূত্রে এই বাগানটি আমি আমার বাবার কাছ থেকে পেয়েছি, তাই এই বাগানটি আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ। কিন্তু এটি করতে গিয়ে আমাকে অনেক মানসিক চাপ সহ্য করতে হয়েছে। যার ফলে আমরা জানতেও পারছি না তারা কোথায় চা পাতাটা বিক্রি করছে। পরিস্থিতির পরিবর্তন হয়েছে, তাই আমি আমার বাগানের তৈরি চা পাতা সরাসরি ফ্যাক্টরিতে দিচ্ছি। কাঁচা পাতা নিয়ে আমরা ফ্যাক্টরিতে সেটাকে প্রক্রিয়াকরণ করে চা তৈরি করছি। আমরা জানি কোন সদস্য কীরকম চা দেয়। যারা ভালো চা দেয় তারা ভালো দাম পায়। আমাদের মতো ছোট ছোট অ্যাসোসিয়েশনগুলির পক্ষে সমস্ত সমস্যার সমাধান করা সম্ভব নয়। বিজয়বাবুর মতো লোকেরা সেই সমস্যার সমাধান করার জন্য অনবরত চেষ্টা করে চলেছে। চলুন দেখা যাক আজকে তারা সেই সব সমস্যা কীভাবে সমাধান করছে। এবং তারা তাদের সমস্যার কথাগুলো আমাদের জানালে সেটা আমরা মিটিং করে, অ্যাসোসিয়েশন লেভেলে মিটিং করে আমরা একটা কংক্রিট সলিউশন বার করে আমরা তখন রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের কাছে রেকমেন্ডেশন জন্য পাঠাই। একদম ইন্টারন্যাশনাল স্তরে এশিয়াটেল অ্যালায়েন্সের মাধ্যমে আমাদের সমস্যার কথাটা, আমাদের অ্যাচিভমেন্টের কথাটা জানাতে পেরেছি। আমাদের যে 13,000 চাষি আছে আমাদের মেম্বার, তারা দেখা যাচ্ছে যে এই আবহাওয়ার পরিবর্তনের জন্য পেস্ট লেগে তাদের একটা বিরাট আর্থিক ক্ষতি হচ্ছে। তা আমরা অনেক রেকমেন্ডেশনের মধ্যে একটা রেকমেন্ডেশন পাঠিয়েছি ক্রপ ইন্স্যুরেন্স, এবং এটা একটা সেফটি নেট। আমি একজন চাষি হিসাবে যা করতে পারতাম সকলে মিলে তার চেয়ে অনেক বেশি অর্জন করতে পেরেছি।